তো বন্ধুরা, অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা নতুন মুভি আছে। মুভিটার নাম হলো দি অ্যাস্ট্রোনট। তো কালকে রাতে আমি মুভিটা দেখছি। তো মুভিটি কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি রিভিউ দেখা পছন্দ করো তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এই চ্যানেলে সবসময় রিভিউ করে থাকি। আর তোমরা যদি মুভিটি দেখতে চাও, অ্যামাজন প্রাইম ভিডিওতে যাই দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে 1 ঘন্টা 31 মিনিট সময় দিতে লাগবো। এটা একটা সায়েন্স ফিকশন হরর ফিল্ম। তোমরা যদি হলিউডের সায়েন্স ফিকশন হরর ফিল্ম দেখা পছন্দ করো তাহলে তোমাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভির গল্পটার কথা যদি বলি, মুভির গল্পতে দেখানো হয়েছে শ্যাম নামের একটা মেয়ে, সে একটা মহাকাশচারী। তো সে যখন মহাকাশ থেকে পৃথিবীতে ল্যান্ড করে, খুব খারাপভাবে ল্যান্ড করে, মানে ক্র্যাশ হয়ে যায়। তো সে খুবই ব্যথা পায়। তো সরকার তাকে আলাদাভাবে কোয়ারেন্টাইনে রাখে। তোমরা তো জানোই, যারা মহাকাশ থেকে পৃথিবীতে ল্যান্ড করে তারা কিন্তু অল্প অন্য টাইপের হয়ে যায়, স্মৃতিশক্তি হারা যায় বা প্যারালাইজ টাইপের হয়ে যায়। তো তাকে আলাদাভাবে রাখে একটা রুমের ভিতরে, একটা আলাদা ফ্ল্যাটে। তো সেই ফ্ল্যাটের ভিতরে আজীব আজীব ঘটনা হয় এই মেয়েটার সাথে। মেয়েটা ভাবে যে আমার সাথে মহাকাশ থেকে কোনো একটা মনস্টার আছে, তো তার পিছা করতেছে। তো এমন ভাবে এই কাহিনীটা দেখানো হয়েছে। তোমরা যদি সায়েন্স ফিকশন ফিল্ম দেখা পছন্দ করো তাহলে তোমাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমার কাছে এই মুভিটা অ্যাভারেজ লাগছে, অত একটা ভালো না অত একটা খারাপও না, দেখে আর কি টাইম পাস করা যায়। তো মুভির প্রথম হাফটা যে আছে, প্রথম হাফটা অল্প বোরিং ছিল, মুভির সেকেন্ড হাফটা খুবই ভালো ছিল। আর এই মুভিতে যে কাস্ট আছে তারা খুব ভালোভাবে অ্যাক্টিং করছে। মেন যে হিরোইন আসলো, সে অসাধারণ অ্যাক্টিং করে দেখাইছে। বাকি যতগুলো অ্যাক্টর ছিল তারা খুব ভালোভাবে অ্যাক্টিং করছে এই মুভিটার ভিতরে। মুভির কিন্তু বাজেট কম, সেই হিসেবে কিন্তু ভালো কাজ করছে এই মুভিটার ভিতরে, ভিএফএক্স এর, সিজিআই এর। তো এই মুভিতে যে প্রথম হাফটা আছে, প্রথম হাফটা বোরিং টাইপের লাগে অল্প। তো মুভির যে স্টার্টিং এ সিনটা দেখায় যে মহাকাশ থেকে যে বস্তুটা ক্র্যাশ হয়, সেই ক্র্যাশটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো মুভির সেকেন্ড হাফটা খুবই সুন্দর, খুবই ভালো। আর সেকেন্ড হাফটার ভিতরে ভয়ের সিনগুলা বেশি দেখানো হয়, থ্রিলার সাসপেন্স। তো পরে কি হবো না হবো এরকম মনে হয়, তো সেই সিনগুলো দেখতে ভালো লাগছে। তো লাস্টে নিরাশ করছে ক্লাইম্যাক্সটাতে। তো ক্লাইম্যাক্সটা অত একটা ভালো দেয় নাই গিয়া, মানে একদম সাধারণ ক্লাইম্যাক্স দিছে, মানে অত একটা ফোটে নাই গিয়া। তো মুভির সিজিআই ইউজ করছে, যেমন মনস্টারগুলো দেখানো হয়েছে অত একটা ভালো হয় নাই মনস্টারগুলা। মুভির ভিএফএক্স অত একটা ভালো না। তো মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুবই ভালো হয়েছে। আর মুভিতে কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাকে বসায় রাখতে পারবো এরকম পাওয়ার আছে মুভির ভিতরে। আর এই মুভির ভিতরে হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফি খুবই ভালো হয়েছে। তোমরা যদি চাও এই মুভিটা ফ্যামিলির সাথে দেখতে পারো, টাইম পাস করতে পারো। অসাধারণ একটা মুভি। তো মুভির ভিতরে সবকিছুই ভালো ছিল। তো তোমরা যদি চাও মুভিটা যা ফ্যামিলির সাথে দেখতে পারো। আর মুভিটা দেখার পর আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের কাছে এই মুভিটা কেমন লাগছে, বাকি আমার রিভিউটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও।